বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ একটু খুশিতে আছে, এমেজে আছে মাশাআল্লাহ। আসার সময় দেখলাম প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় মানুষজন মিছিল করতেছে, খুব খুশি তারা। কারণ এদেশে একজন মাজলুম সন্তান বীরের বিষে অমরের হালতে বাংলাদেশে ফেরত আসছে, আলহামদুলিল্লাহ। অনেক মিডিয়া দেখতেছি প্রকাশ করতেছে যে তারেক রহমান নাকি ভারতের কিছু শর্ত মেনে বাংলাদেশে আসছে। তো আমরাও তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি যদি ভারতের শর্ত মেনে আমাদের বাংলাদেশে আসেন আর যদি চিন্তা করেন এই দেশটাকে আবার ভারতের দাসত্ব হিসাবে চালাবেন, এটা এই দেশের মুসলমান ছোট বড় নারী পুরুষ মসজিদের ইমাম মসজিদ আমরা কেউ মেনে নিব। জনাব তারেক রহমান বীরের বেশে অমরের ভূমিকা নিয়ে বাংলাদেশে আসছে। এই জন্য ছোট বড় ধনী গরিব প্রত্যেকটা জায়গায় দেখলাম, প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা আনন্দ করতেছে। তাতে দোয়া করতেছি দেশের সন্তান দেশে ফিরছে, আল্লাহ যাতে তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, ধরে বলে না আমিন। কিন্তু আজকে আমার একটা জিনিস খুব অন্তরে লাগছে, উনি বিমানবন্দরে আসার পরে সর্বপ্রথম পায়ের জুতাখানা খুলে 17 বছর যেই মাটি তার পায়ে লাগে নাই ওই মাটিতে পা দিছে, ওই মাটি হাতে নিয়ে এমন করে ঢলতেছে, এমন করে হাতে নিয়ে মাটিটা হাত দিতেছে, হাত বুলাইতেছে, মাটিতে জমিনে হাত দিতেছে, পা জুতা খুলছে, মোজা খুলছে, খুলে জমিনের উপর এমন করে হাঁটা চলা করতেছে। দেখলাম যে আল্লাহর বান্দার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আসলে এত বছর পর মা ছাড়া, বাবা ছাড়া, ভাই ছাড়া, বোন ছাড়া অনেক দূরে ছিল, এত বছর পর দেশে আসছে। আসলে নারীর কিন্তু এটা টান আছে, কথা বলেন ঠিক না? শুধু উনি তাই না, আজকে একটা বক্তব্য যখন উনি দিতেছিলেন একান্ত পরিমাণে আমার ভালো লাগছে যে উনি বলছে আমি মদিনার নবীর উম্মতের আদর্শ মেনে, নবীর আদর্শে নবীকে অনুসরণ করে নবীর পথেই এই দেশটা চালাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা বলবে এদের কথার মধ্যে কিন্তু ভুল থাকা সম্ভব নাই। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় হবে। এই কথাটা আমার খুব মনে প্রাণে লেগেছে। কারণ এমন কয়জন বলে, কয়জন নেতা এমন করে বলে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে উনি যখন বক্তব্য শুরু করলেন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে বক্তব্য শুরু করছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে অনেক নেতারা দেখলাম বড় বড় চেয়ার দিছে, চেয়ার, উনি ওই চেয়ারগুলো সরাইয়া দিলেন, দিয়া প্লাস্টিকের একটা চেয়ার নিয়ে মাঝখানে বসলেন। তো যাই হোক, দেশের সন্তান দেশে ফেরত আসছে, সবাই আনন্দ করতেছেন, উল্লাস করতেছেন, কিন্তু দেখবেন এর ফাঁক দিয়ে কেউ যেন আবার আমার দেশে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে, কথা বলেন ঠিক কি না? অনেক মিডিয়া দেখতেছি প্রকাশ করতেছে যে তারেক রহমান নাকি ভারতের কিছু শর্ত মেনে বাংলাদেশে আসছে। তো আমরাও তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি যদি ভারতের শর্ত মেনে আমাদের বাংলাদেশে আসেন আর যদি চিন্তা করেন এই দেশটাকে আবার ভারতের দাসত্ব হিসাবে চালাবেন, এটা এই দেশের মুসলমান ছোট বড় নারী পুরুষ মসজিদের ইমাম মসজিদ আমরা কেউ মেনে নিব। আপনি তাদের প্রেসক্রিপশনে চললেও মানব না, কারণ এই দেশটা ওলামায়ে কেরামদের দেশ, এই দেশটা শাহজালালের পণ্যভূমি, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি। আমরা চাই না সেই বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী আমার বাংলাদেশ চলুক, কথা বলেন ঠিক না? দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যাতে সহি সালামতে এনেছেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলেই বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমি ছোট মানুষ, নাই কোনো যোগ্যতা, নাই কোনো এলেম, নাই কোনো আমল। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বলতে বলেন তো দেখি, দূরের বুঝাই নাকি কাছের বুঝাই? কাছের বুঝাই। আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ,
তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লামা তকি ওসমানী এই কথাগুলো যখন লিখতে গেছেন, একজন ছাত্র হযরতকে জিজ্ঞাসা করছিলেন, হযরত আল্লাহ কেন বলছেন এই কথা? তো হযরত কথার প্রেক্ষিতে হযরত বলেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। স্বামী নামাজি, স্ত্রীকে ফজরের সময় ডাকতে গেছে, যান পড়ো নামাজ পড়তাম। এই বেডি দাঁত ভেসকি দিয়ে ডাক দিলে নামাজি হয়েছে। কথা বলে নাকি? আমি কি বানায় বলতেছি? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজি। ফজরের সময় ডাক দিয়ে কইতেছে, আব্দুল্লাহর বাবা, সুমাইয়ার বাবা, আবু বক্করের বাবা, ওডো নামাজের আযান দিছে। এখন এই বুড়া বেটা খাট্টা ডাক দেয়, কথা কয় নাকি? বাবা, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই মা বাবার পেটের মধ্যে থেকে আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবুনগরী জন্ম নিবে, ওই মায়ের পেট থেকে আল্লামা সাঈদী জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সুরত বদলাইছেন, নামাজ পড়েন, কিন্তু না, এমন সুরতি হুজুর আছে নামাজ পড়ে খুব, রোজা করে খুব, যদি যায় এখন দি চাচা আপনার বেডির খবর কি? ওই ছাত্রা স্কুলের সামনে গুদ্দাছে। কথা বলে নাকি? চাচা আপনার বেড়ার খবর কি? ছাত্রা স্কুলের সামনে আমার বেড়া মোটরসাইকেল না। কথা বলে নাকি? মুরব্বি, আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ পড়বেন জান্নাতে যাবেন? ভুলে যাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, আল্লাহ আপনারে কইব, হাদি সাহ ও নামাজি সাহ, ইমানদার জান্নাতের দিকে যাও। যখন আমি যখন জান্নাতের দিকে যাবো, এই যে পোলামাই এগুলা চট করে চাপ মেরে, আব্বা হট্টগোল লাগাই দিব আমার মেয়েরা। আল্লাহ কইব, ফেরেশতারা কে জ্ঞান যাবো, কে আহো এদিকে, ডাক দাও। আল্লাহর সামনে সে ডাক দেখো, হাদি সাহ জ্ঞানদাম করতেছেন কেন? কই এটা আমার বেডা, এটা আমার বেডি। কই কি হয়েছে? কই জান্নাত যাইতো। আল্লাহ কইবে, দেহি আমল নামা দেহি। কয় নামাজ? কয় নাই। রোজা? কই নাই। হজ? নাই। আল্লাহ কইবে, হাদি সাহ আপনার জন্য জান্নাতের দরজা স্টপ, জাহান্নামের দরজা ওপেন। আপনার জন্য জান্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আজকে মুসলমান নামাজ আমি পড়ি, আমার সন্তানকে নামাজের জন্য ডাকি না। আজকে মুসলমান মা, তুমি পর্দা করো, তোমার সন্তান বেপরদায় চলাফেরা করে। আপনি কি মনে করছেন আপনি একা পর্দা করে জান্নাতে যাবেন? সম্ভব না। ওই একটি সন্তান বেপরদায় চলবে, একটি ছেলে সন্তান বেনামাজি হবে, ওই একটি ছেলে সন্তান আর কন্যা সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? আফসোস, আজকে মা নামাজ পড়ে, কন্যা নামাজ পড়ে না। অথচ একটা করে মা, একটা করে বাবা, প্রত্যেকটা ঘরের প্রেসিডেন্ট। বাপ যদি আজকে এলাকায় ওয়াজ হইতেছে, এই সিফা সাফাই ফুচকা খাওয়া বাদ দিয়া, বেডি চলের উকি টুকি দেওয়া বাদ দিয়া মাহফিলেত বইবি, নতুবা কাল থেকে তোর খরচ সব বন্ধ। আল্লাহর কসম, ওই সন্তান বাজারে যাইয়া মাইয়া গরো পিছনে আর দাঁড়ায়া থাকতো না। ওই সন্তান কোরআন পড়তে আসতো। একজন বাপ যদি বলতো, এই সন্তান 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত পড়তে হবে, নতুবা আমার বাড়িতে তোমার খানা নাই, ওই সন্তান বাধ্য ওই বাবার কথা শুনতে। কিন্তু আফসোস, আজকে মা আর বাবা ওই সন্তানকে কথা বলে না। কিন্তু মনে করে রাখবেন, একটা সন্তান যদি বেনামাজি হয়, একটা মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, ওই একটি সন্তান আর একটি কন্যা সন্তান, একটি ছেলে সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
বুঝবেন এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কথা বলেন। আপনি থাকবেন, আমি থাকবো। 3.5 হাত সিপা চিনেন আপনারা? কথা কয় না কেন? 3.5 হাত সিপা, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই সিপার একটা গল্প মনে হয়ে গেল, বলবো? কথা বলেন, বলবো? আমার ভাইরা, আমাদের এই নওগাঁ জেলার মধ্যে বা নওগাঁ বগুড়া নাটোর, গরমের দিন যখন আসে, আমাদের এলাকার কিছু যুবকরা, আমিও করছি আগের যুগে, এই আম গাছ, জাম গাছ, বট গাছ, এই গাছগুলোর নিচে বাঁশকে 4টা করা হয়, কইরা সুন্দর করে বাঁশটা ফিনিশিং করার পরে দাও দিয়ে চাষার পরে চারাত বানায়। আপনাদের এলাকায় কি কোন চারাত বলে না? চাটাম বলে। এই কিছু পোলাপান নিয়ত করছে যে চাটাম বানাবে এলাকার থেকে। যেমন এই যে যুবকগুলা অনেক কষ্ট করেছে, আমার সেই কত দূর থেকে আনলো, এই যুবকগুলো নিয়ত করছে আগামীকাল গরমের দিন, ভাল লাগে না, একটু আড্ডা টাড্ডা দিমো, একটু একটা বাতাস যেই জায়গায় হয় গাছের নিচে চাটাম বানাবো। সব কিছু বাঁশ কালেকশন করা শেষ। এখন ওরা তো প্যারাক কিনে মারছে, শুধুমাত্র 4 সাইডে মারছে, মাঝখানে মারে নাই। মাঝখানে খালি উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়। তো ইতিমধ্যে এলাকার মধ্যে কিছু ঘাবড়া লোক থাকে না? কথা বলে থাকে না? এই ঘাউরা লোক একজন দুপুরবেলা ঠিক সূর্য তখন মাথার উপরে একটা বিড়ি টানতে টানতে যায়, এখন যুবকরা ডাক দেখো, আল্লাহ কয়েকদিন থেকে মানুষের থপে থপে ঝাড়ে ঝাড়ে যাইয়া ভিক্ষা করে এই বাঁশ আনলাম, এত কষ্ট করলাম, এখনো পর্যন্ত এই চাটাই তো করাই হয় নাই। একজন আবার ডাক দেখো, দাদাই তো আম করে হয়। দাদা যাই কয় কই এই বুড়া ওই চাটার উপর শুইয়া থাইকা আরামে বিড়ি টানতেছে। আরে বাপ রে বাপ, বিড়ি খায় আর বুড়া গান গায়, বিড়ি খায় আর গান গায়। এক পর্যায়ে বুড়ার যখন বেরি খাওয়া যখন শেষ হয়ে গেছে, এই বুড়া যখন ওই চাটার উপর থেকে নামবো, তো নামার সময় একদিকে হাল দিছে আর একদিকে উঁচা হয়ে গেছে, মানে পুরো কমপ্লিট হয়নি, তো কেবল চারিদিক থেকে ভালো কইরা ওই প্যারাক মারছে। মাঝখানের গুলো এখনো পর্যন্ত মারে নাই। মাঝখানে যে ফাঁকা আছে এটা মানে একবারে হেলা খেলা করতেছে, এমন করে ডাবতেছে আর উঠতেছে। এই বুড়া বাটা যেমন একদিক ভার দিছে, ওই দিকটা উঁচা হয়ে গেছে। মাঝখানে যে এই ফাঁক, এই ফাঁকের মধ্যে বুড়া বেটার বিচি বেঁধে গেছে। কি বেঁচে গেছে? বিচি বেঁধে গেছে। এখন বিচি যখন বাঁধছে, বুড়া বেটা ডাক দেখা, যুবকরা একটু দূরে আছে, যুবকরা ডাক দেখো, হ্যাঁ ঠিক আছে। এই বুড়া ডাক দেখা, বুড়া রে বেশ আর কিছু করতেছে। এখন আর এক যুবক ডাক দেখো, হন আম করে দাদা হয় চ দেখি। এ কয়জন যুবক মিলে গেছে, যা ডাক দাদা কি হয়েছে? তো এক যুবক নিচের দিকে হালায়া দেখে যে এই বুড়া বেটার বিচি এই 2 বাঁশের চিপার মধ্যে ব্যাড্ডা গেছে। আমার কথা হইল, এই পৃথিবীতে আপনি আমি যদি বিপদে পড়ি, মারে যদি ডাক দেই, বাপরে যদি ডাক দেই, স্ত্রী সন্তানকে যদি ডাক দেই, বন্ধু বান্ধবকে যদি ডাক দেই, আমার ভাইরা আত্মীয় স্বজনকে যদি ডাক দেই, বলেন তো দেখি আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? কথা কই না, দিবে কি দিবে না? আরেকবার বলেন, দিবে কি দিবে না? আমার মেয়েরা 3.5 হাত কবর, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই কবরের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি ওই কবরে যাইয়া আব্বা আম্মা খালা খালু দাদা দাদিরে ডাকলে আপনাকে আমাকে ওই দিন বাঁচাইতে যাবে? কথা বলেন, বাঁচাইতে যাবে? ওই দিন বাঁচানোর মালিক যিনি, তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আর রহমান। কোরআন শুনতে ভালো লাগে না? কতক্ষণ ভালো লাগে না? একটা কথা শুনি যে ওলামায়ে কেরাম আছেন, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস সাকাম একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহর বান্দা লিপিবদ্ধ করেছেন
যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ এই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে, সুবহানাল্লাহ। আর যে মুসলমানের বাচ্চাকে কাছে আল্লাহর কোরআন পড়তেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? কে কে জান্নাতি হইতে চান দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যারা বলেন তো দেখি, যারা জান্নাতি হবে এরা আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? কথা বলেন, আস্তে নিবে না জোরে নিবে? যারা আল্লাহর নাম আস্তে নিবে এরা কোরআন শেষ হওয়ার পরে আল্লাহর নাম কোনোদিন আস্তে নিবে না। আস্তে নিবে কারা? যারা আবু জেহিল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবার দল। কথা বলেন ঠিক কি না? আমি আবার কোরআন তেলাওয়াত করতেছি। যারা জান্নাতি এরা কিন্তু আল্লাহর নাম আস্তে নিবে না, এরা কোরআন শোনার পরে আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? আরেকবার বলেন, আস্তে নিবে না জোরে নিবে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? এই সাউন্ড কমাস না রে, সাউন্ড কমাস না, সাউন্ড কমালে খবর আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলা? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইলা? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর আইন মানা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ? বান্দা, তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর পথ মানা বাদ দিয়া, আমি আল্লাহর কোরআন মানা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া যেই বান্দা বান্দি তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, এরা বান্দা শোনো শোনো, তোমাদের ওই মানব জাতির ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যে পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, তুমি শুনে নাও, তুমি ওই বাঁকা পথগুলো ছেড়ে দাও, ওই জাহান্নামের পথটা ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন বান্দারে এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে, আবার এই সাউন্ড কমাছে বক্সের সাউন্ড কমায় দিছে। কিরে বক্সের সাউন্ড দিব না, না বাড়িতে লিয়ে যাবো কো? কেউ নাই? আচ্ছা থাক থাক, এইরকম করে চলুক যতক্ষণ চলে। আল্লাহ চলাক, আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। আল্লাহ তুমি এই এলাকার পরিবেশটাকে আমার অনুকূল করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করবেন। আল্লাহ বলেন বান্দারে এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? যে বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কি না? যে বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে এদের পথ বাঁকা পথ। যে বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর এই জমিনে একামতের দিন থেকে দূরে আছে, যেই মা যে বোনগুলো বেপরদায় চলাফেরা করে, যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা জেনা করে, এদের পথটা হইল জাহান্নামের পথ। একমাত্র পথ হইল আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কি না? এখন বলতে পারেন হুজুর এই কোরআন তো সামান্য একটা কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি কিতাব আছে, সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহ যে কিতাবটা নাজিল করছি এইটা এমন একটা দামি কোরআন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যাবে। ভাইজান এখন বলতে পারেন হুজুর গো এই কোরআন কেমনে করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? মুসলমান বন্ধুরি, কোনো দিকে কোনো নজর নাই। উম্মতের ওলামায়ে কেরাম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন। হাদিসের কিতাব আপনি খুলবেন রে বন্ধু, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার যতগুলো ফায়দা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের মধ্যে বর্ণনা করছে, এর মধ্যে তিনটি বিশেষ ফায়দা হলো। এক নাম্বার, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি শুনবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আমার আল্লাহ দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার, এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, ও বাদান আপনারা জানেন কিনা জানি না, আপনাদের অঞ্চলে লোহার কাজ হয় কি হয় না? কথা বলেন, লোহার কাজ হয় কি হয় না? ও বাদান, লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, ওই লোহা চকচক করে না মোছা পড়ে? আর একবার বলেন, চকচক করে না মোছা পড়ে? বাইরি একজন মুসলমান নারী পুরুষ যখন আমার আল্লাহরে ভুলে যায়, একজন মুসলমান যখন কোরআন ছেড়ে দেয়, একজন মুসলমান আল্লাহর অনুগত্য ইবাদত করা ছেড়ে দেয়, প্রত্যেকটা নারী এবং পুরুষ বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। মুসলমান বন্ধুরি,
ওই বান্দা ওই বান্দি আল্লাহর কোরআন যখনই বেশি তেলাওয়াত করবে, যখনই বেশি শুনবে, আমার আল্লাহ এই কোরআনুল কারীমে তেলাওয়াতের ওসিলায় ওই বান্দা বান্দির অন্তরের জঙ্গলা আমার আল্লাহ উঠায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক যুবতী বোনেরা থাকতে পারেন, এরা বন্ধু রাত্রি 12টা 1টা 2টার দিকে আমাদের যুবকদের ফোনে যদি কোনো বাদান ফোন চলে আসে, ফোনটা ব্যাক দেওয়া মাত্র যদি দেখে একটা যুবতী নারী 1 মিনিট কথা 2 মিনিট কথা, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস পর ওই যুবক যুবতীরে প্রপোজ করে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কে? জোরা কয় না কে? আমার কথা হইল এটা আসার সময় যুবক বাইরে আমার আনতেছে, আমি এখন করে কইতেছি কে কে বিয়া করস না, কই দোয়া করেন যাতে বিয়া হয়ে যায়। আমি কই হন বিয়া তো করবি, আগে আল্লাহরে ভালোবাস, আল্লাহকে আগে মানে আল্লাহর আগে হাত কর। আল্লাহর যখন হাত করবি, আল্লাহর পথে যখন থাকবি, দিনের পথে যখন থাকবি, তখন আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতি নারী ব্যবস্থা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আমার দিকে লক্ষ্য করেন। এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা কয় না, কথা কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সঙ্গে মোহাব্বত হবে না? কথা বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ যারা আল্লাহর বন্ধু হবে, বন্ধু হইয়া বন্ধুর জন্য আল্লাহ বলেন যারা আমার বন্ধু হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাদান রে আমার, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না? কেন আপনার স্ত্রী সন্তানকে বাঁচাইবেন না? এরে বন্ধু, আজকে এই অত্র সমাজ, এই অত্র এলাকার যুব সমাজগুলি, আমি জানি না রে এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। এরা বন্ধু এই যুবকগুলি পাইতো, এই যুবকগুলি যদি ইচ্ছা করতো এই জায়গার ভিতরে এরা গান বাজনা করতে পারতো, এই জায়গার ভিতরে এরা হয়তো বা নাচ নর্তকীর নাচ নাচাইতে পারতো, এরা হয়তো বা অর্ধ উলঙ্গ নারী আনতে পারতো, কিন্তু না বাদান না। এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলিও আজকে কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করতেছে। এরা বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। একটু বাদান দিলটা নরম করে দিবেন রে ভাইয়া। কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না? কেন আপনি গুনাহ করবেন? মুসলমান বাবাজি, নাম শুনছেন আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, উনিউল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের ভিতরে শাম দেশের একজন যুবতী নারীর ঘটনা বর্ণনা করছে। বন্ধু আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের ভিতরে শাম দেশের একজন নারীর ঘটনা বর্ণনা করছে। এরা বন্ধু
শামের ভিতরে একজন আল্লাহর বান্দি যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে। ভাইজান, সন্তান যদি মারা যায় এই পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কোনো দিন চুপ করে বসে থাকতে পারে না বাজান না। আল্লাহর বান্দি মহিলার দুনিয়ার জমিনে একটাই মাত্র কলিজার টুকরা মা জিন্দা আছে। এই মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেবের কাছে প্রতিদিন যায়, তো ইমাম সাহেব ডাক দিয়ে কই, মাগো এইরকম আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, বড় একজন বুজুর্গ আছে, আল্লাহর বান্দার নাম হইল হাসানে বসরি রহমতুল্লাহ আলাই। ও মা, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, হয়তোবা কোনো সমাধান পেলেও পেতে পারেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি মা ডাক দেখে, হুজুর এই আল্লাহর বান্দার বাড়ি কত দূরে? কই এখান থেকে 11 থেকে 12 কিলোমিটার দূরে। আল্লাহর বান্দি মহিলা নিজে পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান আমার একটু দিলটা নরম করে দিবেন রে বন্ধু। ও বাদান, এইবারে আল্লাহর বান্দি মহিলা হাঁটি হাঁটি পাপা করিয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। ডাক দিয়ে কই, হুজুর হুজুর ডাক দিয়ে কই, মা গো আপনি কে? আপনি আমার এই জায়গায় কেন আইছেন গো মা? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার কোনো আমার কোনো ছেলে সন্তান নাই। একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও কয়েকদিন আগে মারা গেছে। হুজুর আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়িয়া একা একা থাকতে? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি মা? মা ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মাগো আপনি প্রতিদিন ঈশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন মাগো। আর আপনি প্রতিদিন যখন ঘুমাইতে যাবেন আপনি নবীর উপরে দুরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। ও মা আপনার চোখের পানি আর দরুদের সিলাই আমার আল্লাহ যদি কবুল করে আপনার মাইয়ার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে আমার ভাইরা, এই আল্লাহর বান্দি মা প্রতিদিন ঈশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া যখন ঘুমাইতে যায় ডান কাত হয়ে ঘুমাইয়া আল্লাহর নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তেই থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই দরুদে ইব্রাহিম এমন একটা দরুদ, যদি কোনো আলেম, যদি কোনো গায়রে আলেম দোয়ার মধ্যে আগে এবং পরে যদি দরুদে ইব্রাহিম পড়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দরুদটাকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সালাতুল হাজত এমন একটা দামি নামাজ,
এমন একটা দামি নামাজ, এই পৃথিবীর জমিনে এই নামাজ যারাই আদায় করেছে আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনও উজ্জ্বল করছে, আখিরাতের জীবনও উজ্জ্বল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কি দরকার? ব্যবসার মধ্যে বরকত হয় না? যুবক ভাই, তুমি চাকরিতে যাইতেছো, বোন তুমি পরীক্ষা দিতে যাইতেছো, 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করো। আল্লাহর কাছে নামাজ আদায় করার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দো। এই নামাজ এমন একটা দামি নামাজ, এই নামাজ পড়ার পরে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দি মহিলা প্রতিদিন এই নামাজ আদায় করতেছে, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দি মহিলা একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তানের কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে যে সমস্ত বাবা আছে বলেন তো দেখি, আপনার চোখের সামনে আপনার সন্তানকে যদি কেউ মারে আপনি বাপ হয়ে সহ্য করতে পারবেন? কথা বলেন, পারবেন না। আপনার সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে মানে রাখলে, মা বাবা যেমন কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না, ওই মায়ের কাছে জিজ্ঞাসা, আপনার সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে, এই বাবা আপনার সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে আপনি কেমনে করে সহ্য করবেন? আপনি তো আপনার সন্তানকে কেউ গালি দিক, এটা আপনার সহ্য হয় না। আপনার সন্তানকে কেউ মারুক, এটা আপনার সহ্য হয় না। কিন্তু আপনার চোখের সামনে যখন আপনার সন্তানকে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, তখন আপনি মা, আপনি বাবা কেমনে করে সহ্য করবেন? এই জন্য মাগো, নিজে নামাজি হবেন, নিজে গুনাহ ছাড়বেন, সন্তানকেও গুনাহ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলা গভীর রাত্রিতে সন্তানের এই স্বপ্নখানা দেখিয়া মা জননী নজর কইরা দেখে রে, সন্তানের কবর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাবাজি গো, এই আল্লাহর বান্দি মহিলা অবাদান ঘুম থেকে উঠিয়া দৌড় দিয়া কূপের পাড়ে গেছে। বন্ধু, কূপের পাড়ে যাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া, ভাই গ ওই পানিটা ওই কবরস্থানের মধ্যে ডালে। আর মা জননী চিৎকার দিয়া দিয়া কান্না করে। এরা বন্ধু ওই মায়ের কান্না শুনিয়া এলাকার হাজার হাজার মানুষের ঘুম ভেঙে গেছে। বাজার অনেক মানুষ কবরস্থানের সামনে আইসা নজর কইরা দেখে আল্লাহর বান্দি মহিলা ওই কবরের মধ্যে পানি ঢালতেছে। বাইরে কোনো দিকে কোনো নজর নাই। অনেক মানুষ ডাক দিয়ে কই, মা গো, আপনি এই কবরের মধ্যে পানি ঢালতেছেন কারণ কি? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, বাবা গো, এই কবরের ভিতরে, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একজন আর একজনের ডাক দিয়ে কই, মা গো, আপনি হয়তোবা স্বপ্ন দেখছেন, বাস্তবে এই জায়গায় তো কোনো আগুন নাই। মা জননী ডাক দিয়ে কই, না না না, আমি মা স্বপ্ন দেখেছি, আমি মায়ের স্বপ্ন কোনদিন মিথ্যা হইতে পারে না। ও বাদান, এইবারে আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রি বেলা দৌড় দিয়া 12 থেকে 13 কিলোমিটার রাস্তা জার্নি করে ও ভাইজান চলে গেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ওই রাত্রি বেলা যাইয়া হুজুরকে ঘুম থেকে জাগায় তুলছে। হুজুর ঘুম থেকে উঠিয়া হুজুর নজর কইরা দেখে রে, আল্লাহর বান্দি মহিলা ঘরের দরজায় দাঁড়ায় আছে। ডাক দি কই, মা গো,
আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে, তাও আবার ভিজা কাপড়ে কেন মা বলো না? মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া বসিয়া থাকতে পারে না। হুজুর, আমি মা আজকে স্বপ্ন দেখি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন। হুজুর, আমার সন্তান আমারে কেমন জানি মামা কুইরা ডাকে, আবার সন্তান আমারে কেমন জানি মামা কুইরা ডাকে। হুজুর বলেন আমি মা কি পারি সন্তানের কবরে আযাব দেইখা আমি মা কি সহ্য করে বসে থাকতে পারি? আমি জানি না রে ভাইয়া, আজকে এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই, কার জানি আদরের ছেলে সন্তান নাই, কন্যা সন্তান নাই, কার জানি আদরের স্বামী নাই, কার জানি আদরের স্ত্রী নাই। মুসলমান বন্ধুরে, আজকে জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কে গো তুমি বাদান ওই কবরস্থানের পাশ দিয়ে আইছো, আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই বাজারের পাশ দিয়ে আইছো, আমি জানি না রে। কে গো বন্ধু তুমি ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে আইছো, কার মা জানি ডাক দি কই ব্যাটারি, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আরে কুড়িদার টুকরা নিয়ামত প্রবাসী, আমি তো আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি বাইরি। আপনার বাড়ি নিয়ামতপুর থানা, আমার বাড়ি রানীনগর থানা, আমরা কিন্তু বাদান একই জেলার মানুষ ভাইরে। কারো হয়তো বা বন্ধু সমতুল্য হইতে পারে, কারো হয়তো বা সন্তান সমতুল্য হইতে পারে, কারো হয়তো বা আবার আত্মীয় স্বজন হইতে পারে। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে আপনার আমার সকলের কাছে ফোন আছে, একটা ফোনের মাধ্যমে নিমিষের ভিতরে বিশ্বের সমস্ত সমস্ত দেশের খবর পাওয়া যায়। এ বন্ধু, নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, রাশিয়া, এরপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা বন্ধু সৌদি, দুবাই, আরব আমিরাত, যত দেশ আছে সমস্ত দেশের খবর নিমিষের মধ্যে মোবাইলে পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। একটা বার কি নজর করেছেন? আরে কলিজার টুকরা বন্ধু, একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। তোমার আমার মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ আদায় করে না, এমনও সময় গেছে রে, তোমার আমার বাবা মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। ওই দিন তুমি আর আমি বাবার কোল থেকে নামি না, বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা জহর পড়ে নাই, আসরও পড়ে নাই, ইশাও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। এমনও সময় গেছে তোমার আমার ডায়রিয়া, নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার মা তোমার আমারে লইয়া চলে গেছে বাজানে আমার নওগাঁ মেডিকেল অথবা নওগাঁর ভিতরে অন্য কোনো বাজান ক্লিনিকের ভিতরে ভর্তি ছিল। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ওই জনম দুঃখনি মা নামাজ আদায় করে নাই, ওই বাবাও নামাজ আদায় করে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছি, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। 1 হব্বা পরিমাণ সমান হইল 2,88,000 বছর লক্ষ। বাইরে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 2,88,000 বছর লক্ষ ওই জাহান্নামে তোমারে আমারে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, আমি জানি না
কার বাপ জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে। ভাই রে, আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়েছি। আজকে আপনি আমি আর্মি হইলাম, বিডিআর হইলাম, পুলিশ হইলাম, র্যাব হইলাম, আপনি আমি টাকা পয়সা অর্থ সম্পদশালী হইলাম, কিন্তু তোর আমার কপাল কত খারাপ। সপ্তাহে একটা দিন অবাদান শুক্রবার ওই মায়ের কবরটা জিয়ারত করতে পারি না। এরা বন্ধু, আজকে ওই মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাতটা নামায় না। এইবারে আল্লাহর বান্দি মা ডাক দি কই, হুজুর গো হুজুর, বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা? এরা বন্ধু হুজুর ডাক দি কই, মা গো এইরকম কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো একটা আমল আছে গো মা। কি আমল হুজুর বলেন না? ডাক দি কই, মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? ডাক দি কই, জি আমি আল্লাহর কোরআন পড়তে জানি। ডাক দি কই, মা আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর আপনি সন্তান হইয়া, আপনি মা হইয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আপনি মা আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করিয়া সন্তানের কবরের আযাবগুলো মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আমরা মুসলমান ওই মায়ের কাছে দোয়া নেই না। আফসোস, আজকে মুসলমান ওই মারে ভাত দেয় না। আফসোস, আজকে মুসলমান ওই মায়ের সঙ্গে ভালো মতন কথাও বলি না। কিন্তু মনে করবেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমান পিরানি খান। আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে শান্তি নাই। স্বামী স্ত্রী ঝামেলা, ব্যবসা করে বরকত নাই, চাকরি করে বেতন দিয়া পোষায় না, মুসলমান কৃষি কাজ করে জমা জমির মধ্যে বরকত নাই। এর একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের জিন্দেগিতে ডুবে আছে, মুসলমান কোরআন থেকে দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এক ভাই ছিল, গণ অধিকার পরিষদের ভিপি নূর, সব সময় খালি পিটন খাইতো, খালি পিটন খায়, তাই না ভাই? খালি পিটনই খায়। কিন্তু আল্লাহর বান্দা এবারে এমন একটা কাজ করছে, কালকে দেখলাম যে আল্লাহর বান্দা এই পিটন থেকে বাঁচার জন্য বিএনপির নমিনেশন পাইছে। বিএনপি থেকে নমিনেশন নিয়েছে। বাপরে বাপ, আমি বলি ওই ঠিক করছে, ভিপি নূর ওই ঠিক করছে। কারণ আর কতদিন পিটন খাবে? কথা পায় না কে? আর কতদিন পিটন খাবে? যাই তাই খালি পিটে আর পিটে। আর আমরা হুজুররা দোয়া করি, আমাদের হুজুরদের দোয়ার মানে বরকতে এতদিন বেঁচে ছিল, তে কত আর পিটন খাবে? এই জন্য পিটন খাওয়ার জন্য ও বেঁচে গেছে। এখন আগামীতে এমপি হবে না, কি কর আমার মেয়েরা, আমার বন্ধুগণ। এই জন্য দুনিয়ার এই অভাব থেকে বাঁচতে, দুনিয়ার এই রং তামাশা থেকে বাঁচতে আপনি আল্লাহরে বন্ধু বানান। কারণ আমি তো বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করি, আপনার সাহায্য চাই আপনার। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে অনেক লোক হুজুর এসে কয় না যে হুজুর আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। বলে না হুজুর? আমি এইরকম যদি কোনো লোক থাকে, আমি কই আল্লাহ কি চিনো না? তুই কত বড় সিটার, কত বড় বাটপার। আল্লাহর কাছে চাস ঠিকই, কিন্তু আল্লাহর ইবাদত করতে পারস? আগে আল্লাহর কাছে আগে আল্লাহর ইবাদত করে মালিকরে খুশি করতে হইব। আর মালিক যখন খুশি হইব, পৃথিবীর সব জিনিস আল্লাহ তোর বানায় দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা সবার দিকে আছে, আল্লাহ এটা দেন, আল্লাহ টাকা দেন, পয়সা দেন, ধান দেন, সম্পদ দেন। কি রাসূল এত যে চাস, কয়দিন এই কপালটা মালিকের দরবারে লাগাইছস? কয়দিন
ফজরের নামাজটা জামাতের সহিত মসজিদে আদায় করছস, তুই সিটার। আল্লাহ কি চিনে না যে তুই সিটার? এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোরে দেয় না, কারণ আল্লাহ জানে তুই সিটার, তুই বাটপার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর রং তামাশার থেকে বাঁচতে হলে, এই পৃথিবীতে রহমত পাইতে হলে, এই পৃথিবীতে অভাব দূর করতে হইলে, এই পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে হলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো রাস্তা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি সন্তান ইমাম হাসান আর হোসেন নবীজির দরবারে গেছে। যে দেখতেছেন যে নবীজির ঘরের মধ্যে নবীজি আর অন্য কে যেন কথা বলতেছে। তো ইতিমধ্যে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, ভাই নানার ঘরের মধ্যে কে বা কারা যেন কথা বলতেছে, এখন যাওয়া যাবে না। কই তাই নাকি? কই হ। আচ্ছা তারা কি কথা বলতেছি রে শুনি। তো একজন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনার ফাতেমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। শুধু জান্নাতের টিকিট দেয় নাই, দুনিয়ার নারী জাতিদের সর্দারিনী বানায় দিছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী গো, একটা সমস্যা আছে। কই কি সমস্যা? কয় আপনার বেটি ফাতেমা জান্নাতে যাওয়ার আগে কোনো নারী জান্নাতে যাবে না, কিন্তু নবী গো আপনার বেটির আগে শুধু একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? কয়জন নারী? কথা বলেন, কয়জন নারী? একজন নারী। আমার ভাইরা, ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, কি আমার মারে আল্লাহ জান্নাতের টিকিট দিছে, মা জান্নাত যাবে, আবার মায়ের আগে একজন যাবে, মেনে নেওয়া যায় না। দৌড় দিয়ে মায়ের কাছে গেছে। ডাক দেখো মা, নানার দরবারে মিটিং হলো, কে যেন নানা কাছে কইছে যে আল্লাহ আপনাকে জান্নাত দিছে, কিন্তু আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো নারী যাবে না, কিন্তু একজন নারী আপনার আগে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কারণ অল্প আমল যদি আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় হয়, ওই আমলটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি পরীক্ষার খাতায় আপনার প্রশ্ন দিয়েছে 15টা, লেখা লাগবে 10টা, আপনি যদি 15টাই যদি লেখেন, মার্ক পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আপনি 10টা লেখেন, 8টা লেখেন, কিন্তু উত্তরগুলো সঠিক হতে হবে, ভুল হওয়া যাবে। তো এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে মায়ের কাছে দোয়া নেয় না, মা বাপরে মনে করে খরচা কাজের মানুষ। কথা বলে কে? মা বাপরে কি মনে করে? খরচা কাজের মানুষ। মা বাপরে জীবনে কোনদিন সালাম দেয় না, বরং শ্বশুর শাশুড়ি দেখলে আব্বা আসসালামু আলাইকুম, সুরে স্টাইলে আসসালামু আলাইকুম। যুবক রে, তুই মা বাপরে সালাম বাদ দিয়া শ্বশুর শাশুড়ি সালাম দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু মনে করে রাখবি ওই শ্বশুর শাশুড়ি চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায় না, কিন্তু মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি কোন মায়ের বাপরে কষ্ট দিই, কোন মা বাবার কাছে দোয়া নেই না, কোন মা বাবারে মহাব্বত করি না। ও বাবান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মুহাত্তে মালিক বলেন, এরা বন্ধু এই কিতাব ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর জামানা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে বসে আছে। এখন ভাইজান কয়েকজন সাহাবী মিলিয়া আল্লাহর নবীর সামনে আয়েশা হাজির হয়েছে। ডাক দিয়ে কই, হুজুর
হুজুর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী দোয়া করলে আমার দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু রে সাহাবী আমি নবী দোয়া করার আগে আমি নবীজি তোমাদের কাছ থেকে একটা উত্তর চাই, তুমি কি আমাদেরকে উত্তর দিবানি? ও বাবান সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর গো বলেন বলেন কি উত্তর নিবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই হুজুর কি উত্তর জানতে চান বলেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই নবীজি জি 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 আমার মা আমার বাবা জিন্দা আছে। আরে বন্ধু কিতাবের লেখক লেখে আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেছে, আল্লাহ নবী রাগে রাগান্বিত হইয়া গেছে। এক পর্যায়ে নিজের রাগটা খানা কমাইয়া আল্লাহ নবী আবার আত্মাইয়াতুর শুরুতে বসে গেলেন। আমার নবীজি মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক এরা কেন বোঝে না এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না। আরে বন্ধু সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর গো আপনি কেন দাঁড়াইলেন, আবার আপনি কেন বসে পড়লেন, আপনি কেন কান্না করেন গো নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আরে সাহাবী আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীজির মা নাই, আমি নবীজির বাবা নাই, আমি নবীজি জন্মের পূর্বে বাবা হারাইছি। 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি মারে দুনিয়া থেকে হারাইছি। আর সাহাবী শোনো আমি নবী দোয়া করলি আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই জনম দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন। সাহাবীরে দোয়া যদি নিতেই চাও ওই মা আর বাবার কাছে যে দোয়া নাও, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই জন্য ওই মা বাবাকে মহাব্বত করতে হবে, ওই মা বাবারে ভালোবাসতে হবে। এই পৃথিবীর জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। কোনো দিকে কোনো নজর নাই, দিলটা নরম করে দিবেন রে বন্ধু। মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া ডাক দিয়ে কই মা গো আপনি এই দুইটা আমল করবেন। আল্লাহর বান্দি মা বাড়িতে চইলা গেছে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। সর্বপ্রথম গোসল দিছে বাজার ওযু করিয়া আল্লাহর বান্দি মহিলা মা ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত শেষে আল্লাহর কাছে 2 হাত তুলিয়া দোয়া করা শুরু করেছে। বাইরে কয়েকদিন পরে আল্লাহর বান্দি মহিলা আবার ঘুমের গভীরে স্বপ্নে দেখে যে সন্তানের কবরে জাহান্নামের আগুন ছিল, ওই সন্তানের কবরে এখন আর জাহান্নামের আগুন নাই, পুরো কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন নারী মারা গেছে, ওই নারীর লাশটা ধোয়ানোর জন্য আরেকজন নারী গেছে। যে না নারীকে দেখার পরে ওই নারীকে নিয়ে একটা মন্তব্য করছে, করার জন্য আল্লাহর বান্দির হাত ওই মৃত ব্যক্তির মানে ওই মৃত নারীর হাতের লগে ওই মহিলার হাতটা লাগায় গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এলাকার মানুষ যা কয় তোর হাত কাটতাম, যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ওরা কয় না না
জীবিত ব্যক্তির হাত কাটতাম। কি এক অবস্থা! তদানীন্তন সময়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে খবর দিছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এসে ডাক দিয়ে সমস্ত কিছু শুনছে। শোনার পরে ওই মহিলাকে ডাক দিয়ে কই, মা, ও মা, আপনি কি মৃত লাশকে কেন্দ্র করে কোনো কথা বলছেন, এমন কোনো বাক্য যেটা কোনোদিন সত্য না? আল্লাহর বান্দি মহিলা বলছে, না হুজুর, এমন কোনো কথা বলি নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ডাক দেয়, জলদি করে একটা ধারালো তরবারি আনো, এক্ষুনি আমি চোখ বন্ধ করে এখানে কব দিব, কার হাত কাটলো কার লাশ কাটলো এটা দেখার দরকার নাই। আমার বাইরে ছুরি যখন আনা হয়েছে, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, আপনার লগে একটু কথা বলবো। কয়, কি কথা? কয়, একদিন আমি এই মেয়েকে দেখছিলাম যে একটা ছেলের সঙ্গে রাস্তা দিয়ে গল্প করতে করতে হেলে দুলে যাচ্ছিল। ওই দিন এই মেয়েটাকে আমি চিনি। আজকে এই মেয়েটাকে দেখার পরে আমি খালি একটা কথাই বলছি, এই মেয়ে, আজকে তুই তো আল্লাহর কাছে যাইতেছস, আজকে তোর আজাবের দিন শুরু, আজকে তুই বুঝবি কবরের আজাব কতটা ভয়ঙ্কর। হুজুর, আমি এই কথাটুকুই বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, এই মহিলা, তুমি জানো না গীবত এমন একটা জিনিস যেটা জেনার চাইতো বড় মারাত্মক। একজন ব্যক্তি এই জায়গায় নাই, ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি বলতেছেন, ওই ব্যক্তি যদি ওই জিনিসটা না করে, এর পুরো গুনাহের ভার আপনাকে নিতে হবে। কিন্তু হ্যাঁ, এক প্রকারের গীবত করা জায়েজ আছে। একজন ব্যক্তি ষড়যন্ত্র করতেছে কোরআন ধ্বংস করার, ইসলাম ধ্বংস করার। এরা একটা কথা বলছেন, কারণ ওরা তো এখানে আসবে না, ওদেরকে আমরা কোনদিন পাবো না। ওদের বিরুদ্ধে কথা বলা এটা ইসলামের শরীয়তে জায়েজ আছে। ইসলামের শরীয়তে কি জায়েজ আছে। কিন্তু এই জন্য বলতেছি ভাইয়া, গুনাহ ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ। পায়খানা আছে না, পায়খানা, মানুষের মলমূত্র যেটাকে বলা হয় পায়খানা, এই পায়খানা যখন গায়ে লাগে শরীর নাপাক, গোসল না করলে শরীর পাক হবে না। তো পায়খানা যদি এতগুলো লাগে গায়ে, তাহলেও শরীর পাক। এতটুকু সিটা এসে লাগলে, সামান্য একটু যদি গা আসে গায়ে, তাও আপনার গা কিন্তু নাপাক, কোনোদিন আপনি পাক না। এই জন্য গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলে না আমিন। জরিফ শাহ 500 টাকা স্ত্রীর জন্য দোয়া চাচ্ছে। মাশাআল্লাহ গো, আল্লাহ স্ত্রীকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে। জোরে বলে না আমিন। আবু তালেব 500 টাকা, মেয়ে মাদ্রাসায় পড়ে, আল্লাহ গো হাফেজা আলেমা বানায় দাও। জোরে বলেন আমিন। মহসিন রেজা সেক্রেটারি, হ্যাঁ, সংগঠনের সেক্রেটারি, 1000 টাকা বাবা মার জন্য দোয়া আছে, আল্লাহ তুমি কবুল করো না। জোরে বলেন আমিন। ভাই আপনি কিছু ধান দিন, এক মন খানিক দিন, দাও, আর কথা কই না। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা। লোকজন আজকে আর কালকে 2 দিন কম হবে, কারণ লোকজন সব জায়গায় গেছে। ঢাকা এলাকার মধ্যে একটা শান্তি বিরাজ হচ্ছে, সব গেছে ঢাকার দিকে। কালকে বগুড়াতে এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, তো আমারে কই, হুজুর একটু দাঁড়ান, একটু পরে ওঠেন। তো উঠতে উঠতে রাত 12টার দিকে স্টেজে নিয়ে গেল, যা গুনে দেখলাম 70 জন মানুষ। কতজন? 70 জন। পোলা আনছে 6 মন। কয় মন? 6 মন। তা 30 মিনিট ওয়াজ করলাম। করার পরে আমি ওদেরকে বললাম যে ভাই কারণ কি? কই, প্রত্যেকটা ঘর থেকে একজন করে ঢাকাত গেছে হুজুর। 500 বাস, বগুড়া থেকে 500 বাস গেছে তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্য বগুড়া থেকে। তাহলে মানুষ কত গেছে বুঝছেন? এই জন্য সমস্ত এলাকায় নেতা কর্মী যারা আছে এরা আজকে রাত্রে আসবে, বা অনেক মানুষ শীতের জন্য হতে পারে যে ঘরে ব্যস্ততা, এজন্য কমা হইতে পারে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
وقنا عذاب النار وقنا عذاب الفلصراط وقنا عذاب القبر وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موت موت মাবুদ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি রে মাওলা তুমি নজর কইরা দেখো কত যুবক যুবতী কত মা বাবা কত ভাই আল্লাহ গো কত দাড়ি পাকা মানুষ কত ওলামাই কেরাম হাত তুলি আমিন আমিন করে রে আল্লাহ মাউদ মাউদ কুকুর যেমন মালিকের দরবারে দুইটি পা নিচু করিয়া দাঁড়ায় থাকে ভিক্ষুক যেমন ভিক্ষার থালা নইয়া ধনীর দরবারে দাঁড়ায় থাকে তুমি নজর কইরা দেখো রে মালিক গভীর রাত্রিতে তোমার কুকুরগুলি তোমার দুয়ারে হাজির হয়ে গেছে আল্লাহ তোমার দুয়ারের ভিক্ষুকগুলি তোমার দুয়ারে হাজির হয়ে গেছে আল্লাহ গো তুমি যদি মাপ না করো কার কাছে যাবো কে গুনাহ মাফ করবি রে আল্লাহ মাবুদ আমরা গুনাহগার দয়া করে মাফ কইরা দাও তোমার নাম যে গাফুর গাফফার মালিক রে আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও মাবুদ আজকে এই সংগঠনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ গো আমি জানি না রে এই যুবকগুলো এরা কোন মায়ের সন্তান এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান এদের মা বাবার সন্তানগুলি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করল রে আল্লাহ মাবুদ আল্লাহ গো এদের ভিতরে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিও রে আল্লাহ যারা চাকরি করে গ চাকরির মধ্যে বরকত দিও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও আল্লাহ যারা যে কাজের মধ্যে লিপ্ত আছে কৃষি কাজের মধ্যে লিপ্ত আছে সকল কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করি মাবুদ আজকের মাহফিলের পোস্টারে যাদের নাম ঘোষিত করা আছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথি আল্লাহ অত্র এলাকাবাসী আল্লাহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো যারা দান করছে দান কবুল কইর দানের সিনায় দুনিয়া আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দাও ও মাবুদ গো এখন তো আমরা চইলা দাম
যে যার মনে বাড়িতে যাবে। আমি জানি না কে গো বাড়িতে যাই জলম দুঃখিনী মারে মা কয়া ডাক দিবি, মা ঘরের দরজা খুলবে না। আমি জানি না কে গো বাড়িতে যাইয়া আবিরাই হাডের মতো আব্বারে আব্বা কয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। আজকে জানি না কোন যুবক হারামের বিছানাটাকে তুই হারাম বানাইতে পারলি না। আজকে ওই মায়ের জন্য একটা বারে একটা ফোঁটা চোখের পানি তুই ফেলাইতে পারলি না। কিন্তু একদিনে মা শীতের দিন ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে দিছে, বাম দিকে প্রস্রাব করলে মা সারা রাত ভিজাই গেছে রে। তোমারে আমারে কোনদিন বিদায় রাখে না। শীতের দিন জনম দুঃখিনী মা তোমারে আমারে প্রস্তাবের ভিজাই শুয়ে দেখা মা ধরনি থর কইরা কাঁপে। গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমাই, মা ঘুমাই না। বা জননী তোমার আর মাথায় উপরে পাখা লইয়া বাতাস করে যাতে করে আমার সন্তানের ঘুমটা যাতে নষ্ট না হয়। কেউ যদি বলে বোন রে সারা রাত পাখা দিয়ে বাতাস খরচ তোর কি চোখে ঘুম আসে না? বা ডাক দি কই বোন আমার চোখে ঘুম আসে রে, কিন্তু আমি যদি ঘুমাই আমার আদরের সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে। আমি মা যদি ঘুম যদি নষ্ট হয় সন্তানের ঘুমটা নষ্ট করতে দিব না। এটা নিয়ামত পুরে বাইরা যে বাবা শীতের দিয়ে রিক্সা চালায়া ভ্যান চালায়া জমিতে কাজ করে, আজকে তোমারে আবারে মানুষের মতন মানুষ বানাইল, তোমারে আবারে টাকাওয়ালা বানাইল, ব্যবসায়িক বানাইল, শিক্ষিত বানাইল, চাকরিজীবী বানাইল। তোর কপাল কি বুইরা গেছে রে? ওই মায়ের জন্য কি বাবার জন্য কি দোয়া করতে পারিস না? আমার সঙ্গে আল্লাহরে ডাক দিয়ে কোন আল্লাহ মা বাবার কবর গুলোকে তুমি জান্নাত বানায় দাও। দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে আছে এদের কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। অত্র এলাকার মাটির নিচে যত মুরব্বীরা চলে গেছে, নারী পুরুষ আল্লাহ জিন ইনসান যারা কবরে চলে গেছে সকলের কবরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর আল্লাহ যেই মানুষ এবং জিন ইনসান আল্লাহ জিন্দা আছে সকলকে আল্লাহ তুমি কবুল করে দাও। প্রতিদিন আমি রাইহান তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। এই পৃথিবীর জীবনে আমার বাবা না, আমার মা জিন্দা আছে। মাবুদ তুমি আমার মার হায়াত বাড়ায় দাও। ওই মায়ের যদি কিছু হইয়া যায় গভীর রাত্রিতে বাড়িতে আইসা মা কইরা কারে ডাক দিম, কে আমি রাইহানের দরজা খুলবে? আল্লাহ গো আমার মায়ের সঙ্গে যাদের মা জিন্দা আছে সকলের মায়ের হায়াত বাড়ায়া দাও, সকলের বাবার হায়াত বাড়ায়া দাও। মাবুদ এই যে সংগঠনের যুবকগুলো এরা আমি আলেম রে যেই পরিমাণ সম্মান করলো, হয়তো এরা এমপি মন্ত্রীকে সম্মান করে
ভয়ে হয়তো বা স্বার্থের লোভে, কিন্তু আমি আলেমরে এত সম্মান করলো। আল্লাহ তুমি এদের সম্মান তুমি বাড়ায় দিও, আল্লাহ তুমি এদেরকে কবুলের মঞ্জুর করিয়া দিও। ও মালিক, এখন তো আমরা সকলেই চলে যাব, কিন্তু জানি না কার জন্যে জানি ছাত্রা বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে। আমি জানি না কার জন্যে জানি নিয়ামতপুর বাজারে সাদা মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে। আমি জানি না রে বন্ধু কার জন্যে জানি কোন মসজিদের পালকি খানা রেডি হয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন জঙ্গলের বাস পাকিয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন জমিনের মাটি বাইনা হয়ে গেছে। বাবু জিন্দগিতে যত গুনাহ করেছি, এই গুনাহ লইয়া যদি কবরে যাই, ওই কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ কবরের মাটি যখন চাপ দিবি, ওই আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। তোমার নাম রহমান, তোমার নাম রহিম রে আল্লাহ। তুমি দেখো না কত মানুষ চুপচাপ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কত যুবক কান্দে, কত মা কান্দে, কত বোন কান্দে। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।